गुड मर्निंग बंधुरा वेलकम बैक टू माई यूट्यूब चैनल। तो आज के आছি सांगलाते। आज के আমরা যাব सांगला থেকে নাকর উদ্দেশ্যে। এখান থেকে কাছাকাছি 111 কিলোমিটারের মতো। তো এখন বাজে 8টা। আমরা আর আধা ঘন্টা কি পৌনে 1 ঘন্টার মধ্যে রিফ্রেশ হয়ে পুরো ব্যাগ ট্যাগ বেঁধে বেরিয়ে পড়বো। চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ছাড়ছি सांगला। सांगलाর এই আরিয়ান হোটেলে ছিলাম, বাঙালি মালিক বাঙালি ম্যানেজার। তো বর্ধমানে বাড়ি এনাদের, খুব ভালো পরিষেবা, আসলে এখানে থাকতে পারো। তো এই যে আছে হোটেলের কুকুর, খুব ভালো, এর সঙ্গে খুব মস্তি করলাম, এখন ঘুমোচ্ছে। তো চলো দাদা। তো দাদা খুবই ভালো। ওহো উপরে ওই জায়গাগুলো কিছু কিছু বরফ জমে আছে, দাদু দেখতে পাচ্ছে না। सांगला হোটেলে আসার সময় এখানে পুলিশ চেকপোস্ট আছে, অর্থাৎ এখানকার থানা। এটা এই ব্রিজটা দিয়ে গেলে ওদিক দিয়ে যেতে হয় চিটকুল, আর আমাদের চিটকুল ঘোরা ছিল, সে কারণে চিটকুল গেলাম না। আমরা আজকে যাচ্ছি এখন নাকো। তো ছোট্ট একটা গ্রাম, বেশ সুন্দর, ঠান্ডা আছে হালকা, খুব বেশি নেই। শীতকালে স্নোফল ভালোই হয়, আর চারদিকে পুরো পাহাড়টার উপরে বরফ জমে থাকে, সুন্দর। শীতকালের দৃশ্য পুরো আলাদা। তো सांगला থেকে বেরোনোর সময় দু সাইডে পুরো আপেল বাগান ভর্তি। যদিও সারাহানের মতো এত মানে বড় বড় বা এত বেশি আপেল হয়নি এখনো পর্যন্ত। তো এখানে জিজ্ঞেস করে যেটা জানলাম যে আপেলের সিজন सांगलाতে এখনো বাকি আছে, যেটা সারাহানে শুরু হয়ে গিয়েছে। তো এখানে একটা মজার জিনিস যে আমরা সারাহান থেকে আপেল কিনেছিলাম 10 টাকায় প্রায় 8-10টা আপেল। তো এখন আমরা এখান থেকে রিফিউল করব। सांगलाর একটু নিচেই আছে পেট্রোল পাম্প, এখান থেকে রিফিউল করে তারপরে আমরা বেরোবো। তো ভাই সেই রাস্তা, আবার কালকে এই রাস্তা দিয়েই এসেছিলাম सांगलाতে, আর আজকে যেতে হবে এই রাস্তা দিয়ে। কিছুদূর যাওয়ার পর একটা টার্নিং আসবে, যেখান থেকে দুদিকে রাস্তা চলে গেছিল, একটা ছিল सांगलाর দিকে আর একটা ছিল কলপার দিকে। তো আমরা যাব কলপার দিকে, ওই টার্নিং থেকে। রাস্তা ল্যান্ডস্লাইডের জন্য প্রচণ্ড বাজে হয়ে আছে, আর আমার গাড়ির একটা প্রবলেম হচ্ছে এখন, হঠাৎ করে জানি না কী করে হলো, এক্সেলারেশন খুব কমে গেছে, মানে আরপিএম এত কম হয়ে আছে যে এক্সেলেটর ছেড়ে গাড়ি স্টার্ট দিলে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তো ভাই পাহাড়ি রাস্তায় একটা জিনিস খেয়াল করবে তোমরা, যে রাস্তার মিডিলটা ধুলো বালি আর ওই যে ছোট ছোট নুড়ি থাকে, সেগুলো মিডিলটায় থাকে, আর দু সাইডে গাড়ি গিয়ে গিয়ে চাকার সমান ফাঁকা থাকে। তো তোমরা চেষ্টা করবে বাইক নিয়ে আসলে দু সাইড দিয়ে পাস করার। এই দেখো পুরো মাঝখানে পুরো ভর্তি, এগুলো চাকা পড়া মানে স্কিট। তো ভাই এই পাহাড় থেকে এই পাহাড়ের দৃশ্যটা কিছুটা এরকম, ছোট ছোট ঘর বাড়ি পুরো ভর্তি, আর ওদিক দিয়ে বয়ে আসছে ছোট্ট একটা নদী, পুরো সাদা হয়ে আছে, জলটা একদম ফ্রেশ, সেই কারণে। তো একটু দেখে, কারণ এই একটা বাজ, পুরো বিশাল বড় বাজ পাখিটা পুরো উড়ে চলে গেল। কারণ পাহাড়ে খাবার মতো তেমন কিছু নেই, ছোটোখাটো ইঁদুর আর গিরগিটি। তোমরা আসার সময় দেখেছো নিশ্চয়ই, এই যে বাসপার, যে জেএসডব্লিউ বাসপার যে এই যে টানেলটা, এটা দেখিয়েছিলাম। তো এটা এখনো চালু হয়নি। আর এই যে লোহার ব্রিজটা, এটা পেরিয়ে আমরা নিয়েছিলাম ডান দিক, চলে যাচ্ছি सांगला। তো ওই রাস্তায় আবার ব্যাক করলাম। এই সেই ব্রিজ। তো এখানকার গরুগুলো অদ্ভুত সুন্দর দেখতে, গায়ে পুরো লোম ভর্তি।
আমরা আসার সময় এসেছিলাম এটা থেকে, আর এটা দিয়ে সোজা চলে যাচ্ছি কলপার দিকে, আর ডান দিকের ব্রিজটা নিয়ে চলে গেলাম আমরা সাংলার দিকে। সোজা যাচ্ছি কলপার দিকে, আর পিছনে আছে সিমলা, সারাহান, এইগুলো। তো চলো। তো ভাই এটা বাসপা 2 লেখা আছে, তা এটা অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্ট। তো এখানে কি হয় না, এই যে জলগুলো আউটফল করে, তো এখানে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। পুরোটা দারুণ, পুরোটা দারুণ, পুরো সিঁড়ি দিয়ে পুরো উপর পর্যন্ত। অনেকক্ষণ পরে পেয়ে গেছে একটা সুন্দর রাস্তা, একদম পুরো নতুন তৈরি করা রাস্তা এটা মনে হচ্ছে, কারণ পিচের এখনো গন্ধ উঠছে। আর এখানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে কানেক্ট করছে এরকম কিছু লোহার ব্রিজ। তো লোহার ব্রিজটা আগে ছিল, যেটা এখন বন্ধ করে দিয়েছে সম্ভবত ভেঙে যাওয়ার জন্য। আর এখন তৈরি হয়েছে এই ফ্ল্যাট, পুরো উপরে পুরো সিমেন্ট দিয়ে একদম ঢালাই করা, যদিও দুপাশে লোহা, কিন্তু মাঝখানটা পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করা ব্রিজ। তো এই ব্রিজগুলো সত্যি দূর থেকে দেখতে অপূর্ব লাগে। আর নিচ দিয়ে বয়ে গেছে নদী। তো এখানে ভাঙা পাথরগুলো যে পড়ে আছে, এগুলোর দিকে একটু ভালো করে তাকালে দেখবে যে রোদ পড়ার সঙ্গে সঙ্গে চকচক করছে, কারণ এই পাথরে বেশিরভাগটা কোয়ার্টজ আর ফেলসপার আছে, যে কারণে এটা চমকায়, রোদ যখন পড়ে চকচক করে পুরো। তো এগুলো হচ্ছে কি উইসিং ফ্ল্যাগ। এই যে ব্রিজটা পেরোলাম, এটা সংটং ব্রিজ, অর্থাৎ কলপা যাওয়ার পথে এই ব্রিজটা পেরোতে হবে, সংটং ব্রিজ। তো এই যে উপরে যে রোডটা, এই রোডটা চলে যাচ্ছে কলপার দিকে, আর আমরা যাচ্ছি পুর নাকো পাবো এই দিকটায়। এখানে দুটো পাহাড়কে কানেক্ট করছে এই ছোট্ট লোহার একটা ব্রিজ, আর সাইডে এই সুন্দর একটা ওয়াটারফলস, ব্যাপক। আর এই লোহার ব্রিজগুলো সত্যি খুব সুন্দর লাগে দেখতে। আর ওয়াটারফলসের যত জল উড়ে উড়ে এই ব্রিজের উপরে আসছে, দারুণ দারুণ। আর তারপরে পুরো অফরোডিং, ওরে বাপরে। এতক্ষণ রাস্তা খুব সুন্দর ছিল, এটা তো পুরো ভরপুর অফরোডিং। তো সামনে যে পাহাড় দেখা যাচ্ছে, ওর চূড়ায় পুরো বরফ জমে আছে। এই প্রথম এতটা বরফ দেখলাম এই সিজনে এসে পাহাড়ের চূড়ায়। ফাইনালি আবার এরকম একটা সুন্দর দৃশ্যতে চলে এলাম আমরা, ছবির মতো। তো এগুলো দূর থেকে দেখলে মনে হয় যেগুলো এত নিচু যে মাথা লেগে যাবে, কিন্তু না, এর ভিতর দিয়ে বড় বড় ট্রাক পাস করে যায়। দেখো আমি দাঁড়িয়ে হাত তোলার চেষ্টা করছি, কত উঁচু, মানে প্রায় কি বলা যায় একটা ট্রাক দিয়েও বেশি দেখে যাবে, এতটা উঁচু। মার্টায়ার্স ব্রিজ, এই ব্রিজটার নাম মার্টায়ার্স ব্রিজ। ফ্ল্যাট একদম, কোনো লোহা নেই, জাস্ট সিমেন্টের। না নিচে অবশ্যই লোহা আছে, সাইডে লোহা নেই। রাস্তা পুরো এই দিয়ে এই উঠে এই দিয়ে এই, আর নদীর স্রোতটা দেখো
মানে এই স্রোতে যদি কেউ রিভার রাফটিং করে তো নৌকা তো শিওর ডুবছে, এরকম স্রোত থাকলে। ব্যাপক স্রোত, স্রোতটা দেখছো, বিভৎস স্রোত, বিভৎস। তো এটা পুরোটা বালির পাহাড়, তো এগুলো শক্ত শিলা দিয়ে তৈরি, আর ওগুলো বালির ভাগটা বেশি, যে কারণে সবসময় ধস নামতে আছে। ওটা দেখেই বুঝতে পারছো তোমরা, পুরো বালি ভর্তি। इस ब्रिज का नाम क्या है? इस ब्रिज का नाम आपका আকপা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই ব্রিজটার নাম আকপা ব্রিজ, অনেকটাই বড়, লম্বা একটা ব্রিজ, দুটো থামের উপরে পুরো রিভার সাইড থেকে উঠে আছে। দারুণ দারুণ। তো ভাই আমরা ক্রস করতে চলেছি আকপা ব্রিজ, দারুণ একটা ব্রিজ, আর খুব বড় ব্রিজটা। যে জায়গাগুলো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়াগুলো, ওগুলো দেখো পুরো ন্যাড়া হয়ে আছে, তার কারণ উচ্চতা বেশি হওয়ার জন্য শীতকালে এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে, যে কারণে বড় গাছটা জন্মায় না, ওই ছোট ছোট যে ঘাসগুলো হয় আর ছোট ছোট লতা টাইপের যে গাছগুলো সেগুলো হয়ে আছে, ওই জন্য হালকা সবুজ, না হলে ওটা পুরোটা বরফে ঢাকা থাকে। এই একটা ব্রিজ যেটা বর্ডার রোড অর্গানাইজেশনের আন্ডারে আছে, কিরণ খুদ ব্রিজ। তো নদীটা এক সাইড দিয়ে গেছে, আর নদীর চড়াটা পুরো এই সাইডে, পুরোটা নুড়ি পাথরে ভর্তি। তো নদীটা ওখান দিয়ে যে গেছে অনেকটা সরু হয়ে গেছে, সেখানে স্রোতটা প্রচুর বেশি, আর আমরা এসেছি ওখান থেকে, এসে এই ব্রিজ দিয়ে পাশে এলাম। চলো, তো এখানে একটা এন্ট্রি গেট, যেটা স্পিলো ভিলেজের। তো স্পিলো ভিলেজ ওই যে দেখা যাচ্ছে, ওটা স্পিলো ভিলেজ, যেটা নাকে যাওয়ার পথে পরে একটা ছোট্ট ভিলেজ। তো ভাই এতক্ষণ ভালো রাস্তার পরে ব্যাপক টাইপের একটা বাজে রাস্তা পেয়ে গেছি, মানে পুরো নুড়ি পাথরে ভর্তি রাস্তাটা। তো একটা কথা বলছি তোমাদের, একটু খেয়াল রেখো, এই যে পাহাড়গুলো দেখছো, তো এর নিচে কখনো দাঁড়ানোর চেষ্টা করবে না, কারণ এর নিচে এক্ষুনি আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য, তো আমাদের সামনে দুটো বড় বড় দেখি স্টোন পড়লো, সে কারণে ওখান থেকে বেরিয়ে এলাম, সামনে কোথাও ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো। তো এরকম ল্যান্ডস্লাইড জায়গায় না দাঁড়ানোই ভালো, তো তোমরা চেষ্টা করবে এই জায়গাগুলো ক্রস করে গিয়ে কোথাও দাঁড়ানোর বা রেস্ট নেওয়ার। তো ওটা দেখা যাচ্ছে, ওটা পু ভিলেজ যে আছে, ওটা পু ভিলেজ। 1 কিলোমিটার বাকি, আর এটা ন্যাশনাল হাইওয়ে 5। তো ফাইনালি আমরা পুতে এন্টার করে গেছি। তো এখানে আছে একটা ক্যাফে, কফি, চা, নাস্তা এগুলো পাওয়া যায়, ওটা সম্ভবত পাওয়ার হাউস। তো দুপুর হয়ে গেছে, খিদেও পেয়েছে, তো এটা লুঙ্গাটা ক্যাফে, এখানে দুপুরের লাঞ্চটা সেরে নেবো ভাবছি, দেখি কিছু পাওয়া যায় কিনা। তো শোনো, এখানে দুপুরের লাঞ্চটা সেরে নিই। ফাইনালি পু ভিলেজের কাছে একটা ক্যাফে দেখতে পেয়ে এলাম, এখানে দুপুরের লাঞ্চটা করব, কারণ বেশ কিছুটা রাস্তা বাকি, মাঝখানে হয়তো লাঞ্চ করার জায়গা নাও পেতে পারি, সে কারণে এই যে শিবা ভাই লিড করে নিয়ে আসছে, পুরো রাস্তাটাই ও লিড করছে, তো থ্যাংক ইউ। আর এই জায়গাটা খুব সুন্দর, পুরো গ্রিন, বাইরে এরকম আছে আর ভিতরেও বসার জায়গা আছে, আর পুরো ভ্যালির উপরে এটা দেখো। তো এই যে অনিক ভাই, আর এই যে পুরো ভ্যালি, আর নিচে পুরো ভ্যালি, তার উপরে এই যে আমাদের এই খাওয়ার ক্যাফেটা। তো চলে এসছে খাবার,
চিকেন কারি আর সাদা ভাত। চলো ফটাফট এগুলো খেয়ে নিই, দেখা হচ্ছে রাস্তায়। তো খাওয়া দাওয়া শেষ করলাম সবেমাত্র, চিকেন আর ভাত নিয়েছিলাম। তো আমাদের ওখানকার চাল আর এখানকার চালের মধ্যে একটু পার্থক্য আছে। এরা তো এখানে বাসমতি টাইপের একটা চাল ইউজ হয়, যেটা কিছুক্ষণ রাখার পরেই শক্ত হয়ে যায়। আর শক্ত ভাত খাওয়ার তো অভ্যেস নেই আমাদের, যে কারণে একটু অসুবিধা। না হলে চিকেনের কারিটা খুব ভালো করেছিল, দারুণ খেয়েছি। তো খাপ এখান থেকে 9 কিলোমিটার বাকি। আর ওদিকে যা গাছ দেখতে পাচ্ছ এগুলো সব আপেল গাছ, আপেল বাগান পুরো ভর্তি। তো পুরো রাস্তা এরকম ঢাল। তো নাকো যাওয়ার পথে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এর নাম ডাবলিং ব্রিজ। তো ডাবলিং ব্রিজ পেরোনোর সঙ্গে সঙ্গে এখানে আছে একটা চেকপোস্ট, ডাবলিং চেকপোস্ট। তো এন্টারের সময় এখানে চেক করে তারপরে যেতে হবে। এটা হচ্ছে জায়গাটার নাম ডাবলিং, এটা ছোট্ট গ্রাম এটা একটা। আর এখানে ছিল ডাবলিং পুলিশের চেকপোস্ট। তো আমাদের স্পিতি ভ্যালি বা আমাদের যদি যেতে হয় নাকো, টাবো, কাজা এগুলোতে, অর্থাৎ স্পিতি ভ্যালি যেতে গেলে এখানে একটা এন্ট্রি হয়, আমাদের নাম, কোথা থেকে আসছি আর গাড়ির নাম্বার এন্ট্রি হয়, ব্যাস। তো রাস্তা একদম এগুলো সুন্দর সুন্দর রাস্তা, কিন্তু তাও একটু দেখে, কারণ ছোটোখাটো নুড়ি পড়ে আছে রাস্তায়। আর এই তো খারাপ যেতে গেলে এই ব্রিজটা তোমাদের নিতেই হবে। তো রাস্তায় কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো পিচিং হচ্ছে সুন্দর করে, সেজন্য এই পাশে খারাপ রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে। তো হ্যাটস অফ যারা এইসব কাজ করেন তাদেরকে, কারণ ওনারা না থাকলে আমরা হয়তো এই জার্নিটাকে হ্যাপি করতে পারতাম না। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এটা গাধা, মনে হচ্ছে এটা গাধা, ঘোড়া নয়, কারণ ঘোড়া হলে আর একটু লম্বা হতো। ওই বাপরে কি দিল! বাপ, তো এখন রাস্তা তৈরি হচ্ছে, সে কারণে এরকম জবরদস্ত টাইপের একটা খারাপ রাস্তা। স্পিতি ভ্যালি যাবো আর অফরোডিং করবো না, তা বললে কি আর হয়? তো বন্ধুরা, পাহাড় তার নিজের যে রংটা সেটা কিভাবে পাল্টায় একবার দেখো, কালো আর সাদা পুরো মিক্সড হয়ে আছে। Speed is knife. সামনের পাহাড়টা পুরো বরফে ভর্তি, দারুণ লাগছে এটা দেখতে। নাকো 10 কিলোমিটার বাকি আছে।
ধাবা আছে নাকো যাওয়ার পথে, এই আরও একটা ধাবা। তো একটা দুটো না, এখানে বেশ কয়েকটা ধাবা আছে। তো এখানে তোমরা টিফিন লাঞ্চ এগুলো এখানে সেরে যেতে পারো। তো এখানে দেখতে পেলাম আরও দুটো গাদা। তো বড় গাড়ি, তাই সাইড করে দাঁড়িয়ে সাইড দিয়ে দেওয়াটাই বেটার, আরামসে যাও। তো আমাদের কাছে ট্যাঙ্ক ব্যাগে চকলেট ছিল, সে কারণে ওদেরকে সবাইকে চকলেট দিলাম কিছু। এবারে চলো, কারণ এরকম রাস্তায় ছোট ছোট বাচ্চাদের সঙ্গে দেখা হয়, তো চকলেট বা বিস্কুট কিছু এনে এদেরকে দিলে এরাও খুশি আর আমরাও খুশি। रेस लगाते हैं? हाँ नहीं, हम लोग रेस नहीं लगाते। हाँ यहाँ पे बैठू? है, यहाँ पे ये तो बैठने का जगह नहीं है, ये तो तेल का। इंजन हाँ, इंजन ऑयल रहता है इसमें। पता है रेस। अगर यहाँ पे आप लोगों का घर किधर है? यहीं पे ऊपर? हमारा पूरा है। अच्छा, हाँ गाँव। पू गाँव, वहाँ से इतना दूर आए हो? हाँ तो मम्मी भी आए। अच्छा अच्छा, काम के लिए? ये क्या है? ये চিপস है। তো আমার কাছে চিপস ছিল, আমি ওদেরকে দিয়ে দিলাম। ঠিক আছে, চলো বাই। চলো টাটা। তো আমার কাছে যে চিপসগুলো ছিল ওদেরকে দিলাম, ওরাও খুশি আর আমাদেরও বেশ ভালো লাগলো। তো চলো। তো এই জায়গাগুলো ঘর তৈরি হচ্ছে, যারা রাস্তায় কাজ করেন তো ওনারা এই জায়গাগুলোতে থাকেন। তো এনারা কত কষ্ট করে এখানে থাকেন এই রাস্তাঘাটের কাজগুলো করার জন্য। তো সোজা যাচ্ছে, ওখানে যে গ্রামটা আছে জানি না ঠিক, আমাদের যেতে হবে ডান দিকে। তো আমার মনে হয় এটাই নাকো ভিলেজ। এই যে ছোট ছোট ঘরগুলো আছে। তো আমরা চলে এসেছি নাকো ভিলেজে। তো আমরা নাকো ভিলেজে এন্টার করে গেছি। এটা একটা ছোট্ট গ্রাম, অনেকটা উঁচুতে। তো আমরা চলে এসেছি নাকোতে। এই আমরা আজকে রুম নিলাম। ওখানে বাইকের লাগেজ এখনো পর্যন্ত নিয়ে যায়নি, প্রচুর বাতাস। তো ফ্রেন্ডস, কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ এখানে আসার পর দেখলাম মোবাইলে চার্জ ছিল না, আর এখানে ইলেকট্রিসিটির একটু প্রবলেম হচ্ছিল কালকে, জানি না কী জন্য। আর নেটওয়ার্ক থাকে না ইলেকট্রিসিটির প্রবলেম হলে, সে কারণে কালকের আর ভিডিওটা আমি এন্ড করিনি, আজকে সে কারণে আমি এন্ড করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও কমেন্ট করে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। এরপরে অনেক ভালো ভালো ইন্টারেস্টিং রাইড আসছে চ্যানেলে, তো সঙ্গে থাকো। বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ।